This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কাকদ্বীপ থেকে কাশ্মীর গোটা দেশ আজকে একযোগে প্রতিবাদে শামিল হয়েছে মহিলারা দিকে দিকে রাস্তায় নামছেন আন্দোলন করছেন স্লোগান চলছে বিক্ষোভ চলছে আর এর মধ্যে চলছে তদন্ত পুলিশের হাত থেকে মামলা এখন সিবিআইয়ের হাতে আরজি করের ঘটনায় প্রথম থেকেই একাধিক প্রশ্ন উঠে আসছে তার মধ্যে অন্যতম অপরাধী একজন নাকি একাধিক পুলিশ সঞ্জয় রায় নামে একজনকে গ্রেফতার করেছে কিন্তু এখানেই কি শেষ সূত্রের খবর সিবিআই প্রথমেই একটা প্রশ্নের তালিকা তৈরি করেছে আর এবার সেই তালিকা ধরে ধরেই এগোতে চাইছে 9 অগস্ট আরজিকর হাসপাতালে চারতলায় তিলোত্তমাকে ধর্ষণ খুন 10 অগস্ট চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ খুনের ঘটনায় গ্রেপ্তার সঞ্জয় রায় নৃশংসতার সব সীমা পার সূত্রের খবর ময়না তদন্তের রিপোর্টে তিলোত্তমার 2 চোখ মুখ ও যৌনাঙ্গ থেকে রক্তক্ষরণের উল্লেখ ঠোঁট মুখ ঘাড় ডান হাতের আঙুলে আঘাত বা পায়ের গোড়ালি ও পেটে আঘাতের চিহ্ন তিলোত্তমার সারা শরীর ক্ষতবিক্ষত গ্রেপ্তারের দিনই কলকাতা পুলিশ দাবি করেছিল ঘটনাস্থলে ধৃত সঞ্জয় রায়ের উপস্থিতির একাধিক প্রমাণ মিলেছে কিন্তু শুধুই কি একা সঞ্জয় তিলোত্তমার শরীরে এত আঘাত কি একজনের পক্ষে করা সম্ভব তিলোত্তমার বাবা মা প্রথম থেকেই অভিযোগ করছেন আমার মেয়েটাকে খুন করে ফেলেছে এরা আঙ্গুলগুলো মুসলিয়ে মুসলিয়ে ভেঙে দিয়েছে খুব কষ্ট পেয়ে দিয়ে মেরে ফেলেছে আমার মেয়েটাকে তাকে যে সুপারি দেওয়া হয়নি তার কি গ্যারান্টি আছে হ্যাঁ সুপারি কে দিয়ে টাকা দিয়ে করানো হয়নি একা নাকি একাধিক তিলোত্তমার ধর্ষণ খুন কাণ্ডে তদন্তভার হাতে নিয়ে প্রথম থেকে এই উত্তরের খোঁজে সিবিআই তদন্তভার নিয়ে বুধবার সিজিও কমপ্লেক্সে আধিকারিকদের নিয়ে বৈঠক সারেন সিবিআই ডিআইজি পদমর্যাদার অফিসার চিকিৎসক পড়ুয়ার খুনের নেপথ্যে কি কোনো ষড়যন্ত্র সূত্রের খবর তিলোত্তমা খুন তদন্তের মিসিং লিংক জুড়তে সিবিআই আপাতত যে প্রশ্নের উত্তর খুঁজছে ঘটনার রাতে হাসপাতালে কেন গিয়েছিল সঞ্জয় বেছে বেছে সেমিনার হলেই বা কেন সঞ্জয় পৌঁছেছিল ওই রাতে সঞ্জয় কি একাই ছিল নাকি সঞ্জয়ের সঙ্গে আরো কেউ ছিল সেমিনার হলে কুকীর্তি আরজিকর হাসপাতালে নার্সিং সুপার জানিয়েছেন একটা বক্সে থাকে ওখানে একটা বক্সে থাকে সেখান থেকে যার যেমন দরকার হয় ওনারা নিয়ে যান এখানে বলা থাকে যে নিয়ে গেলে আপনারা রেখে দিয়ে যাবেন অন্য কেউ ছাড়া কি চাবি নেওয়া সম্ভব না অন্য কেউ নিতে পারবেন না এটা নার্সিং সুপারের কথায় স্পষ্ট সেমিনার হলে বহিরাগতদের ঢোকার কথা নয় প্রশ্ন হলো সবার নজর এড়িয়ে ওই রাতে সেমিনার হলে অবাধে সঞ্জয় পৌঁছে গেল কি করে সূত্রের খবর সিবিআই জানতে চাইছে সঞ্জয়কে ওই রাতে হাসপাতালে কেউ কি পরিকল্পনা করে পাঠিয়েছিল বাইরে থেকে কি সঞ্জয়কে ইন্ধন জুগিয়েছিল খুনের পর কোথায় কোথায় গিয়েছিল সঞ্জয় সূত্রের খবর পুলিশের জেরায় সঞ্জয় নাকি অপরাধ স্বীকার করে প্রমাণ লোপাটের কথাও নাকি স্বীকার করে সঞ্জয় হেফাজতে পেয়ে সঞ্জয়কে নতুন করে জেরা করবেন সিবিআই আধিকারিকরা সেখানে পুলিশ হেফাজতে সঞ্জয় বেশ কিছু বয়ান দিয়েছে সেই বয়ানের সঙ্গে নতুন বয়ান মিলিয়ে দেখবে সিবিআই তিলোত্তমার বাবা মা অভিযোগ করেছিলেন প্রার্থনা উপর থেকে বাধা যারা সিনিয়র ডাক্তার তারা সহযোগিতা করতে না আমার মেয়ে বলতো আমার আরজি করে যেতে আর ভালো লাগে না কেন হাসপাতালে যেতে অনীহা তৈরি হয়েছিল তিলোত্তমার তার বিশেষ এক বন্ধুরও দাবি মাঝে মাঝে শুধু বলতো যে আমার নাইটটা করতে ভালো লাগে না কেমন অসুবিধা হয় যখন কেন নাইট ডিউটি করতে চাইতেন না তিলোত্তমা নাইট ডিউটি করতে গিয়ে কি অসুবিধার মুখে পড়তে হতো তাকে আগাম কোনো বিপদ কি আজ করেছিলেন তিলোত্তমা ওই রাতে কর্তব্যরত বাকিরা কেন কিছু টের পেলেন না এই প্রশ্ন সিবিআই কে ভাবাচ্ছে সিবিআই জানতে চায় তিলোত্তমাকে কি টার্গেট করেছিল ধৃত সঞ্জয় রায় তার উপর নজর রাখতে কি আগেও হাসপাতালে গিয়েছিল সঞ্জয় গত 1 মাসে সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখতে নির্দেশ সিবিআই এর ডিআইজি তদন্তকারী সিবিআই টিমে এইমস এর এক চিকিৎসক রয়েছেন বলে খবর ময়না তদন্তের রিপোর্ট খতিয়ে দেখবেন তারা ময়না তদন্তের ভিডিওগ্রাফিও তদন্তকারীরা দেখবেন একই সঙ্গে ময়না তদন্তের সময় উপস্থিত চিকিৎসকদের সঙ্গেও তারা কথা বলবেন বলে খবর সব দিক মিলিয়ে তিলোত্তমার মৃত্যুর মিসিং লিঙ্কগুলি এক সুতোয় গাঁথতে চাইছে সিবিআই সুপ্রিয় ও সুজয়ের রিপোর্ট টিভি9 বাংলা।